রাজধানীর বনানীতে অবৈধ সীসাবারে অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে বনানীর ১৭ নম্বর সড়কে অবস্থিত হাবানা ক্যাফে অ্যান্ড লাউঞ্জ নামের একটি সীসা লাউঞ্জ থেকে ১৫ কেজি অবৈধ সীসা, ১৩টি সেবনের হুক্কা সহ ২ জনকে আটক করা হয়েছে। ঢাকা বিভাগের অতিরিক্ত পরিচালক শওকত ইসলামের তত্ত্বাবধানে বুধবার রাতে ৯টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের সদস্যরা অভিযানটি পরিচালনা করেন। উক্ত ঘটনায় শওকত ইসলাম জানায়, সীসা তারা মূল ভবনে না রেখে সিলিংয়ের ভিতরে রাখে। আজকে সন্ধ্যা ৭টার দিকে প্রথমে আমরা আল গেসিনো ১২ নম্বর রোড বনানীর ৭৭ নম্বর বাড়িতে আমরা অভিযান চালাই। সেখানে আমরা প্রায় ১০.৫ কেজির মতো সীসা উদ্ধার করি এবং সীসার বিভিন্ন আরও যে সীসা সেবনের যে আরও যে বিভিন্ন উপকরণগুলো আছে, হুক্কা, কয়লা, তারপর ফিল্টার, এগুলো আমরা উদ্ধার করি। পরবর্তীতে প্রায় ৯টার দিকে আমরা এই হাবানা ক্যাফেতে আমরা অভিযান পরিচালনা করি। সেখানে ২ জনকে আমরা আটক করি যারা এই সীসা পরিচালনা করছিল। এছাড়া আমরা ৪.৫ কেজির মতো সীসা উদ্ধার করি, যে সীসাটা তারা এই মূল বিল্ডিংয়ের মধ্যে না রেখে বিল্ডিংয়ের বাইরে জানালার পিছনে ফল সিলিং করে সেখানে যে এসি, যেখানে এসি বা আমরা অন্যান্য জিনিসগুলো লাগাই সেখানের মধ্যে তারা রেখেছিল। আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর যাতে লোকচক্ষুর আড়াল থাকে। তারপর হুক্কা আমরা ৬টি, তারপর সীসা সেবনের উপকরণ ২ বস্তা, ফিল্টার প্লাস কয়লা যেটা দিয়ে আগুন দিয়ে সীসাটা করা প্রায় ১০ কেজির মতো আমরা আটক করি। এ ঘটনায় গুলশান জোনের পরিদর্শক শামসুল কবির বাদী হয়ে ডিএমপির বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছে। মামলায় আটককৃত ২ জন ও মালিক কর্তৃপক্ষ সহ মোট ৬ জনকে আসামি করা হয়েছে। আটককৃত আসামিরা হলেন মিরাজ আল মামুন ও রিজভী। এছাড়াও পলাতক সবাই অংশীদার ভিত্তিতে লাউঞ্জটি পরিচালনা করতেন। অভিযানের খবরে তারা লাউঞ্জ থেকে পালিয়ে যায় বলে জানা যায়। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা ওই অভিযান চালায়। অভিযানে সীসা সেবনের হুক্কা, কয়লা, ফিল্টার সহ আরও অন্যান্য উপকরণ উদ্ধার করা হয়।